হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো হচ্ছে হাইপোথাইরয়েডিজম। দ্যাট মিন্স থাইরয়েড হরমোন যখন আমাদের শরীরে কম সিক্রেশন হয় তখন কী কী রোগ হতে পারে। অলরেডি আমি আগের ভিডিওতে ক্রিটিনিজম সম্পর্কে ডিসকাস করেছি। তো চলো এখন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আর কী কী রোগ হতে পারে হাইপোথাইরয়েডিজম হলে সেটা জেনে নিই। তো ক্রিটিনিজম আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে এটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। দ্যাট মিন্স এটা বাচ্চাদের জন্মগত হয়। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা হয় ডেভেলপ করে না, আদারওয়াইজ পোলি ডেভেলপ করে, যার জন্য থাইরয়েড হরমোন প্রোডাকশনটা অনেক কমে যায়। ঠিক আছে, তো এটা একটা কিন্তু সিরিয়াস প্রবলেম। তো টাইমলি যদি এটাকে ম্যানেজ করা যায়, ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু বাচ্চা নর্মাল লাইফে ফিরতে পারে। আর কি হতে পারে, আর হচ্ছে সিম্পল গয়টার। এটা হয় হচ্ছে তোমার আয়রন ডেফিসিয়েন্সির জন্য। যদি আমাদের ডায়েটে আয়রনের পরিমাণটা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রোগটা হতে পারে। আর এক্ষেত্রে কি হয়, তোমার সিম্পল গয়টারে তোমার থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, থাইরয়েড এনলার্জমেন্ট হয়, অ্যান্ড ইট মে লিড টু ক্রিটিনিজম অর মিক্সিডেমা। ক্রিটিনিজম হয় হচ্ছে বাচ্চাদের যদি মার শরীরে প্রেগনেন্সির সময় যদি সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্রিটিনিজম হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর মিক্সিডেমা হয় হচ্ছে বড়দের, অ্যাডাল্টসের হয়, আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, আর আরও অনেক রকম কারণের জন্য হতে পারে। এক্ষেত্রে কি হয়, তোমার ওয়েট গেইন হয়, কোল্ড ইনটলারেন্স থাকে, তারপর হচ্ছে তোমার চোখ মুখ ফুলে যায়, হাত পা ফুলে যায়। তো এই ধরনের সিমটমগুলো মিক্সিডেমা হলে বড়দের দেখা যায়। ঠিক আছে, আর এই সিম্পল গয়টার কমন কোথায় বেশি দেখা যায় এই ধরনের রোগ, হিলি এরিয়াজে বেশি দেখা যায়। ঠিক আছে, আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, অ্যাডিশন টু আয়রন টু দ্য টেবল সল্ট প্রিভেন্ট দিস ডিজিজ। ওকে, যদি আমরা আমাদের ডায়েটে আয়োডিন অ্যাড করি, তাহলে কিন্তু আমরা এই রোগটা সহজেই প্রিভেন্ট করতে পারবো। আর কি রোগ হতে পারে, দ্যাট ইজ হাশিমোটোস ডিজিজ। এক্ষেত্রে কি হয়, থাইরয়েড ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যায়, আর থাইরয়েড গ্ল্যান্ড ডিস্ট্রয় হয়ে যায় বাই অটো ইমিউনিটি। তো হাশিমোটোস ডিজিজ হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউনিটি কি, অটো ইমিউনিটিতে কী হয়, আমাদের শরীরের যে ন্যাচারাল ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম আমাদের হেলদি সেলসগুলোকে অ্যাটাক করতে থাকে। তো এক্ষেত্রে কি হয়, যে আমাদের যে ন্যাচারাল ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করতে থাকে, আর ওভার টাইম কী করে, থাইরয়েড গ্ল্যান্ডটাকে ড্যামেজ করে দেয়, যার ফলে থাইরয়েড গ্ল্যান্ড ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যায়, আর ঠিকমতো হরমোন প্রোডাকশন হয় না। তো সেক্ষেত্রে হয় হচ্ছে হাশিমোটোস ডিজিজ। ওকে, তাহলে আমরা কি কি জানলাম হাইপোথাইরয়েডিজম হলে, বা মানে থাইরয়েড হরমোন প্রোডাকশন কম হলে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে। ক্রিটিনিজম যেটা বাচ্চাদের হয়, এটাকে আমরা বলতে পারি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। সিম্পল গয়টার, অ্যান্ড দ্যাট মে লিড টু ক্রিটিনিজম অর মিক্সিডেমা। ক্রিটিনিজম বাচ্চাদের হতে পারে, আর বড়দের হচ্ছে মিক্সিডেমা। আর হচ্ছে হাশিমোটোস ডিজিজ, এটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।